নমস্কার, সুনন্দা সুইট ফ্যামিলি আরেকটি ব্লগে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। আমরা এখন আছি দার্জিলিংয়ে। আজকে আমরা দ্বিতীয় দিন দার্জিলিংয়ে। এখন সকালবেলা, বাজে সকাল 6টা। আমি আর হাজব্যান্ড দুজনে মিলে একটু বেরিয়ে পড়লাম। সকালবেলা একটু মর্নিং ওয়াকও হবে, আর ইচ্ছা আছে একটু ক্যাভেন্টার্সে গিয়ে চা খাবো। ছেলেমেয়েরা এখন ঘুমোচ্ছে, তাই ওদের আর ডাকলাম না। এসে তারপর আমরা রেডি হয়ে আবার আজকে যাব হচ্ছে মেরিকে। আমরা আছি হোটেল সামিট মান্টেনা। এটা একটা শপিং মলের ওপরে। সামিট মান্টেনা 3টে ব্রাঞ্চ আছে। আমরা অন্য একটা ব্রাঞ্চ বুক করেছিলাম এবং সেটা খুব সুন্দর, তার থেকে ভিউ পাওয়া যায়। কিন্তু আমাদের ট্যুর প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে যাওয়াতে আমরা এখানে দুদিন লেটে আসি এবং সেটা ওনাদেরকে জানিয়েও দিয়েছিলাম। ওনারা বলেছিল ঠিক আছে, আপনারা দেরি হয় হোক, অসুবিধে নেই, আসলে এখানে রুম পাবেন। কিন্তু যখন আমরা এসে উপস্থিত হলাম, ওনারা বলল যে আমাদের রুম বুক আছে, এই ডেটে চেঞ্জ হয়নি, আপনাদেরকে অন্য ব্রাঞ্চে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এটাই আমরা এসেছি, যার জন্য আমাদের এটার ভিউটা খুব একটা ভালো নেই এই শপিং মলের ওপরে। কি করা যাবে, দুদিনের জন্য আর তো কিছু করার উপায় নেই, বাধ্য হয়ে থেকে গেলাম। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কেভেন্টার্সে এবং এই সকালেই এই কেভেন্টার্সের এই লাইন, এরপর না জানি আর কত লাইন হবে। তবু এখনও খোলেনি, 8:30টার আগে কেভেন্টার্স খোলে না, তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। যাই হোক, এবার আমরা ঢোকার চান্স পেয়েছি, চলে আসলাম উপরে। দুদিকে দুটো পোর্শন, ডান দিকে একটা, তার উপরে ছাদ আছে, আর বাঁ দিকের পোর্শনটা থাকে একদম ওপেন। এখানে এসে যেটা বুঝলাম, এখানে সচরাচর কেউ চা খেতে আসে না, ম্যাক্সিমাম লোকই এখানে আসে ব্রেকফাস্ট করতে। যাই হোক, এখানকার ব্রেকফাস্ট আমরা আর করলাম না, কারণ আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের হোটেলে, তাই জন্য। আর এখানে দেখলাম পর্ক, বিফ এই সমস্তই বেশিরভাগ, সেগুলো আমরা পছন্দ করি না বলে তাই আর খেলাম না। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা এখন আছি দার্জিলিংয়ের ক্যাভেন্টার্সে এই চা খাওয়ার জন্যে, আর সাথে এই সিনারিটা দেখবো বলে। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা ক্যাভেন্টার্সে বসে দার্জিলিং টি টেস্ট এনজয় করছি, আর সাথে প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের চা খাওয়া হয়ে গেল। এখন আমরা যাচ্ছি এরই অপর সাইডে, সেখানে ওপেন টেরেস, ওইখানটা একটু দেখব, তারপর আমরা চলে যাব। আগে এই দিকটা লক্ষ্য করিনি, লক্ষ্য করলে হয়তো বা এখানে বসেই চাটা খেতাম, কারণ এই জায়গাটা আরও বেশি সুন্দর। এখন সবাইকে দেখি দার্জিলিং বেড়াতে আসলে নয় ক্যাভেন্টার্স আর তা নাহলে গ্রিনারিতে সবাই ব্রেকফাস্ট করে। এখন এটা একটা হুজুক হয়ে গেছে, আমরাও সেই হুজুকে পরেই চলে আসলাম দুজনে মিলে চা খেতে। বাড়ি এসে দেখলাম, বাড়ি না, হোটেলে এসে দেখলাম ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে, তাদেরকে ডেকে তুললাম, তারপর তারাও রেডি হলো, আমরাও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের 9:30 নাগাদ গাড়ি চলে আসবে আবার, তখন আমরা মিরিকে ঘুরতে যাব, তাই জন্য ব্রেকফাস্ট করতে চলে এলাম। এটা একটা শপিং মল বলে এখানে সারা দিনই দেখি একটা নয়েজ হতে থাকে, যেটা আমাদের একদমই পছন্দ হয় না। এখন মনে হচ্ছে আমাদের হোমস্টেই অনেক বেশি ভালো ছিল। যাই হোক, আমরা ব্রেকফাস্টটা এবার করে নিই। ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল, আপনারা দেখে নিন কি কি আইটেম ছিল। আর ছেলে মেয়ে আসছে, আমরা খেয়ে নিয়ে রেডি হয়ে যাই, ওরাও ততক্ষণ এসে খেয়ে নেবে। আমরা এখন মেরিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো নেপাল বর্ডার। আমরা পৌঁছে গেছি এখন নেপাল বর্ডারে। খুব সুন্দর জায়গাটা, আপনারা যারাই আসবেন দার্জিলিং, এই জায়গাটা একবার অন্তত ভিজিট করবেন। অবশ্য যারা মিরিকে যাবে এই পথ দিয়েই যেতে হয়, তারাই এই জায়গাটা দেখতে পাবেন।
খুব মানে পাহাড়গুলো এত উঁচু। আমরা নেপালে গেছি, নেপাল অনেক বেশি উঁচু, এবং নেপাল আর দার্জিলিংয়ের মাঝখানে যে খাদটা রয়েছে না, এত সুন্দর এই জায়গাটা, না দেখলে বিশ্বাস করা যায় না। এখন আমি ছেলে মেয়ে কিছু ছবি তুলে নিলাম। হাজব্যান্ড আর নাবিনি, হাজব্যান্ড গাড়িতেই আছে, কারণ এখানকার পার্কিং লট ভর্তি হয়ে গেছে বলে গাড়ি আর এখানে দাঁড়াতে দিল না, অনেকটা দূর এগিয়ে গিয়ে গাড়ি দাঁড়াবে বলে ও আর নামলো না। আমরা এবারে আর দার্জিলিংয়ের যে 7 পয়েন্ট অনেকে ভিজিট করে, আমরা সেটা এবার যাইনি, কারণ এত ট্রাফিক জ্যাম দার্জিলিংয়ে প্রথমত, আর দ্বিতীয়ত সে দার্জিলিং আর আগের মতন নেই। তাই ছেলে মেয়েকে বললাম জু গার্ডেন যাবি, ওরা বললো না এসব জায়গা আর যাবো না। আর দূর থেকে মনেস্ট্রি বা ম্যাল একদিন ঘুরে এসেছি, এসব টুকটাক দেখা হলো। তারপর ওই জন্য আমরা চলে আসলাম ডাইরেক্ট মেরিকে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ গাড়ি আমাদের অনেক দূরে পার্ক করা আছে বলে সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, এখানে একটা মার্কেট আছে, নেপালের মার্কেট, সেইখানটায় যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, যদি তাড়াতাড়ি পৌঁছতে পারি তো যাব, নাহলে ডাইরেক্ট মিরিকে চলে যাব। আমরা এখন আছি গোল পাহাড়ের কাছে। এই জায়গাটার নাম গোল পাহাড়, কারণ এখানকার পাহাড়গুলো সব গোল গোল, অনেকটা কচ্ছপের পিঠের মতন, এবং এখানে অনেক চা বাগানও আছে। আমরা এখন মিরিকে পৌঁছে গেছি, আর এখানে দেখলাম অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে। আমরা যখন এসেছিলাম তখন এসব কিছুই ছিল না, এখন অনেক উন্নতি হয়েছে। এখন বাজে 2:30, তাই ভাবলাম যে আর মেরিক লেকের ধারে গেলে দেরি হবে, তার থেকে বরং আমরা লাঞ্চটা করে নিই, তারপর মেরিক লেকের দিকে ঘুরতে যাব। যাই হোক, আমরা এখন লাঞ্চে বসে গেছি। লাঞ্চে নিয়েছিলাম, আমি তো ডিম খেতে ভালোবাসি, ডিম, আর ছেলে মেয়ে নিয়েছিল চিকেন, ডাল, আলু ভাজা আর একটা মিক্স ভেজ। লাঞ্চ করার পর ওনাদের একটা চেঞ্জিং রুমে আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম, আমার সেই শাড়িটা পরে নিলাম, পরে যাতে একটুখানি ছবি টবি ভালো করে তুলতে পারি সেই জন্যে। এইটা হলো আমার লুক। মিরিকের আগের যে ন্যাচারাল বিউটিটা ছিল সেটা খুব ভালো লাগতো, এখন যেমন আর্টিফিশিয়াল হয়ে গেছে এইসব জিনিসগুলো তখন ছিল না। কোনো জায়গায় কনস্ট্রাকশন হলে সেখানকার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আমার বেশ মনে আছে, আমার একটা ছবি ছিল যখন এসেছিলাম, তখন আমি অনেক ছোট, ক্লাস 9-10-এ পড়ি। একটা কলাপাতি ফুলের মতন লাল লাল এরকম ফুলের একটা গার্ডেন ছিল, আমি সেখানে বসে একটা ছবি তুলেছিলাম, এখনও মনে আছে। বেশ তখন খালি অনেক ঝাউ বাগান ছিল, এখন যেমন মনে হচ্ছে যেন ঝাউ বাগানটা একটু কমে গেছে। তখন বোটিং ছিল কিনা আমার ঠিক মনে নেই, তবে এখন বোটিং করছি এবারে এসে। কিন্তু বোটিংয়ে যারা করাচ্ছে তারা অত্যন্ত পাজি, কারণ আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে, বলি সেটা। আমরা 500 টাকা দিয়ে টিকিট কাটলাম শিকারায় ঘুরবো বলে, কিন্তু শিকারা অ্যাভেলেবেল ছিল না। ওনারা বললো যে ম্যাডাম 5টা বাজলে কিন্তু বন্ধ হয়ে যাবে, তখন 4:30 বাজে। তা আমরা বললাম তাহলে করার উপায় কি, বললো আপনারা বোটিংয়ে চলে যান। আমরা বোটিং করে 8-10 সাঁতার গিয়েছি, এর মধ্যে দেখলাম শিকারাটা এসছে, তখন আমরা আবার ব্যাক করে চলে এলাম, কারণ আমরা কেউ সাঁতার জানি না, আর প্যাডেল কীভাবে করতে হয় তাও পারি না। আসার সঙ্গে সঙ্গে বললো আর তো আপনারা উঠতে পারবে না। না পারলাম শিকারায় চড়তে, না পারলাম প্যাডেল করে ঘুরতে, কোনোটাই হলো না, পয়সাও তো ফেরত দিল না। এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। 500 টাকায় মাত্র 5 মিনিট ঘুরতে পেরেছি। আমরা এখন নেপাল মার্কেটের কাছে এসেছি, কিন্তু গাড়ি ছেড়ে দিয়ে ভ্যানে করে যেতে হবে বলে, অনেক রাত হবে বলে আর গেলাম না। জাস্ট এই বাড়ি পৌঁছলাম মিরিক দেখে। এখন আসার পর ছেলে একটু চা করে দিল, তাই চাটা খাচ্ছি, খুব টায়ার্ড লাগছে। এরপর একটু রেস্ট নিয়ে আমরা যাব তারপর ডিনার করতে। আমরা এই হোটেলেতেই ডিনার করছি। এখনকার মতো ডাকছে। আর হ্যাঁ, খুব ভালো করে আমরা মিরিক ঘুরেছি, বোটিং করেছি, কিন্তু ফটো তুলতেও ভুলে গেছি। আমরা হোটেলে এসে টায়ার্ড হয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠে যাচ্ছি ডিনার করতে। আর ছেলে মেয়ের ইচ্ছে ছিল ওরা একটু দার্জিলিং এসেছে, টয় ট্রেনে চাপবে। সত্যি কথা বলতে কি 200 টাকা 300 টাকা ভাড়া হলেও হতো, সেটা 2000 টাকা ভাড়া, প্রচণ্ড গায়ে লাগে। এত টাকা দিয়ে ভাড়া দিয়ে ঘুম থেকে দার্জিলিং স্টেশন অবধি ঘোরা, ওইটা অস্বাভাবিক লাগে। আমরা যখন এসেছিলাম তখন দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি গেছিলাম, 200 টাকা তখন ছিল ভাড়া। তাই ছেলে মেয়েকে বললাম দরকার নেই, তোদের চাপতে হবে না, নিকো পার্কে গিয়ে কলকাতায় চেপে নিবি, তাহলেই হয়ে যাবে ঘোরা। যাই হোক, আমাদের এখন ডিনার করা হয়ে গেল, আর আমরা কাল শিটং যাচ্ছি। আর আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।